আমি অনাহারে তোর কাছে গেছি, তুই আমার খাওয়াসনি, শুধু তুই অনবরত খাইছিস আর খাইছিস। হায় 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 হায়। আল্লাহ বলবেন, বান্দা আমি অসুস্থ হয়ে তোর কাছে গেছি, তুই আমার সেবা করিস না। আল্লাহ বলবে, বান্দা আমি খুব তৃষ্ণায় কাতর, পানির জন্য তোর কাছে গেছি, তুই পানি দিস। বিভিন্ন চ্যানেল আছে পশু পাখি দেখার জন্য, ন্যাশনাল জিওগ্রাফিক, ডিসকভারি, এগুলাতে দেখবেন যে হাতি পানির স্রোতের মধ্যে বাঘের পিঠে করে নিয়ে যাচ্ছে, অথচ বাঘ হাতি শিকার করে খাওয়ার জন্য। কিন্তু বন্যপ্রাণী পশু এমন একটা অবস্থায় হাতিটা বাঘটাকে পিঠে দেয়, নিয়ে ওই পানির স্রোতটা পার করে দেয়। তো পশুর মধ্যেও কিন্তু মানবতা আছে। আমরা মানুষ এত পশুর আচরণ হয়েছে, মানবতা হারিয়ে গেছে, চূড়ান্ত হার জিতের দিন পৌঁছাতে হবে। আর এত পশুর আচরণ কেন হয়েছে জানেন? শুধু রাসূলকে অনুগত না করার কারণে, রাসূলের ইক্তেদা না করার কারণে। রাসূল বলতেছে, আল্লাহ বলেছেন রাসূলকে বলো সূরা আল ইমরানের মধ্যে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে রাসূল বলেন, তারা যদি আল্লাহকে ভালোবাসতে চায়, যেন আপনি নবীর আনুগত্য করে, আপনি নবীর আনুগত্য করলে তারা যদি আসমান সমান জমিন সমান গুনাহ করে, আমি আল্লাহ মাফ করে দেব। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহু গফুরুর রহিম। দেখো রাসূলের ইক্তেদা কিভাবে? রাসূলের ইক্তেদা হচ্ছে এই, রাসূল বলতেছে ওই ব্যক্তি মুসলমান নয়, ওই ব্যক্তি মুসলমান নয়, ওই ব্যক্তি মুসলমান নয়। মিম্বরে উঠে আর তিন কথা বললেন। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কে সে? তিন কথার উত্তর তিনটা দিলেন। যে নিজের জন্য যাহা ভালো মনে করে, অন্যের জন্য ভালো মনে করে না। যে নিজে পেট ভরে খায়, কেউ খাইলো না খাইলো খবর নিল না। যে মুসলমানের হাতে অন্য মুসলমান সুরক্ষিত না, সেফ না, হেফাজত না, নিরাপদ না। খেয়াল করেছেন? বলেন এই মুসলমান আমরা পাবো এখন? তাহলে চূড়ান্ত হার জিতে দিন আমাদের কি বিচার হবে? দেখেন, রিক্সা চালকের আমরা ভাড়া দিই না, রিক্সা চড়ি না, চড়ি না। এবার দেখেন, আমি আপনাকে, আপনার পকেটে 10টা 10 টাকার নোট আছে, কয়টা? 10টা। দেখেন মানবীয় গুণ আছে না পশুর গুণ আছে? আমি পরীক্ষা দিচ্ছি, কোষ্ঠীপাতও দিচ্ছি। খালি যদি পিটিশন থেকে ফেসবুক হয়ে গেলে কত? 10 টাকা না? 10 টাকা। 10টা 10 টাকার নোট আছে। আপনি যখন রিক্সা ড্রাইভারকে 10 টাকা ভাড়া দিবেন, আপনি কি করবেন জানেন? বা আমি কি করব? 10টা 10 টাকার নোটের মধ্যে সবচেয়ে পুরাতন যে নোটটা, এটা রাখি দেব। ঠিক ঠিক। তাহলে আল্লাহ রাসূল বলছে, যা নিজের জন্য ভালো, অন্যের জন্য ভালো মনে করা, তাহলে এই পুরাতন নোটটা আমি আমার জন্য ভালো মনে করি না, এই জন্য তাকে দিয়ে দিয়েছি। আমি মুসলমান, কোষ্ঠী পাথর দিলাম, চূড়ান্ত হার জিতের দিন আমার কি হবে? আল্লাহু আকবার। এবার আসে ব্যবসায়ী। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি কিমিয়া সাদাতের মধ্যে তুলে ধরেছেন বস্ত্র ব্যবসায়ী। আপনি যখন একটা বস্ত্র ক্রয় করবেন বিক্রির জন্য, এটা ভালোভাবে যাচাই বাছাই করে নেবেন কি আছে না আছে। আমরা ঈদের সময় মার্কেট থেকে কাপড় ক্রয় করে এনে বাড়িতে দেখি এটার মধ্যে টুটা আছে, রেফারি করা। এবং গাজ্জালী বলে, যদি এমন থাকে টুটা ফাটা, কাস্টমারকে দেখিয়ে দেওয়া এটার মধ্যে টুটাটা আছে, ঠিক না দেখাইয়া দরদাম করে তার কাছে বিক্রি করে দেওয়া হারাম। ঠিক ঠিক। আজকে আপনি যান, তখন এবার বলেন ওই ব্যবসায়ী ক্রয় করার সময় দেখে নেই, যখন আমি জামাটা নিয়ে গেলাম, ভাই এটা তো টুটা, রিফিল করা, অথবা এখানে পেপার লাগানো, ধোয়ার পরে পেপার চলে গেছে, এখন তো এখানে টুটা দেওয়া। ভাই আমি তো দেখিনি, আমরা এত মাল আনি, দেখার সময় নাই। ভাই আপনি ব্যবসার জ্ঞানটা জানবেন না, কি করবেন? কারণ সকল কিছুর মূলে হচ্ছে জ্ঞান। সকল কিছুর মূলে কি? জ্ঞান।
এবার আসেন রাজমিস্ত্রির দিকে যাই। আমি তো সবার কথা মানি। তো রাজমিস্ত্রি অনেকটা নিজে কন্ট্যাক্ট নিয়ে কাজ করে। তো এখন 1 নম্বর ইটের কন্ট্যাক্ট নিল। কয় নম্বর ইট? 1 নম্বর ইট নামা দিয়ে গেল। যখন ইট গাঁথতেছে তখন দেখা যায় ইটা থেকে মাটি পড়ে, তার মানে 2 না 3 নাম্বার। তো এখন কন্ট্রাক্টর সাহেব জিজ্ঞাসা করলো, কেউ ভাই 1 নম্বর ইটের জন্য কন্ট্রাক্ট করেছে, এখন তো ইটগুলো মাটি। কারণ ভাই এত ইটের মধ্যে দেখা যায় না, এটা কোনো কথা না ভাই, দেখতে হবে। কারণ আমলটা আমার, চরিত্রটা আমার, আখলাকটা আমার। এবার দেখেন মেডিসিন ব্যবসা। অপারেশনের রোগী ডাক্তার অপারেশনের ওষুধ দিল। একটা ওষুধের নাম বলি, বুঝতে সহজ হবে, ফোকাস, ঘাটা কাটা কাটা শুকানোর জন্য। এখন আপনি আনলেন, খাইলেন, কাটা কাটা শুকায় না, হায় হায়, ডাক্তারকে নিয়ে দিলেন। ডাক্তার ওষুধ দেখলো, এই কোম্পানির লোক, এটা তো এসিএ কোম্পানির ওষুধ, এসিএ কোম্পানির লোককে ডাক ফোন করো। ডাক্তার এসিএ কোম্পানির লোক ফোন করো, কি রে ভাই তোমার এই ওষুধ দিয়ে তো আমার কি ভালো হয় না। ওষুধ কোম্পানির লোক দেখে কয়, ম্যাডাম বা স্যার ওষুধ তো ডুপ্লিকেট, ভেজাল। ওষুধ ধরে গেছে, কার ওষুধ কোম্পানি দিয়ে গেছে, ভেজাল না ভালো আমি জানি না। জানতে হবে, দিতে হলে, বিক্রি করতে হলে, ব্যবসা করতে হলে পূর্ণ চিনতে হবে আগে ব্যবসায়ীকে। চূড়ান্ত হারাজিতের দিন শেষ। উদাহরণ নিলাম আমি, সেম ধরেন মুদি ব্যবসায়ী, সকালবেলা আটা খাওয়ার জন্য রাতের বেলা আটা আনলাম। সকালের জন্য আটা করলো, আটার মধ্যে কেরি আর দুর্গন্ধ ভরা। দোকানদারের জিজ্ঞেস করলো, ভাই এটা কি দিলেন? তো ভাই বস্তা বস্তা আটা আনি, এত দেখা থাকে, এত খেয়াল থাকে, আমরা কি এত চাই আনি? আমরা যেটা চান। কিন্তু এটা ব্যবসার নিয়ম না, চূড়ান্ত হারাজিতের দিন শেষ, ধরা। প্রত্যেকটা জায়গায় ধর্মজ্ঞান জানা দরকার। আমরা যখন কথা বলি হুজুরা কেবল ধর্মটাই না আনে, না, প্রত্যেকটা জায়গায় ধর্মজ্ঞান থাকা দরকার। তো ভাড়ার কথাটা তো বললাম, যে যাত্রী যে নিয়ে যায়, যে নেয় বাহন, তার কথা বলা দরকার না? এই জন্য অসুস্থ ব্যক্তি উঠলো, ধরেন রিক্সার মধ্যে, চালককে বললো, ভাই অসুস্থ মানুষ, একটু আসতে চাই। চালক চিন্তা করলো, এই জায়গা ভাড়া দিব নর্মাল 10 টাকা, আমি তাড়াতাড়ি নিয়ে তারা পৌঁছাইলে আমি আর ঠিক মাত্র হইলাম। ঠিক তাড়াতাড়ি পৌঁছাইলো, দুপুর দুপুর ব্যথা বেদনা দিল, যাত্রী কষ্ট করে যাচ্ছে। যাত্রী নামার সময় বললো, ভাই বলছিলাম আসতে, মাথাটা ব্যথা করে, তো বয়স হয়েছে না। এটার জন্য জবাব দিতে হবে। কষ্টি পাথর দিলাম আর কি, যার সাথে মিলে যেটা কষ্টি পাথরটা, যার সাথে যেটা মিলে, মানুষ তো দেখানোর জন্য আমি এগুলো পৌঁছাচ্ছি। এবার ধরেন স্টিল মিস্ত্রি, কি মিস্ত্রি? স্টিল মিস্ত্রি। তো স্টিল কিন্তু ফসে, লোহা কিন্তু ফসে, যেটা জলকার ধরে এটা কিন্তু ফসা, ফসা মাল। রাসূল বলে, ব্যবসায়ীরা ফসা মাল দিও না কাস্টমারকে, খরিদ্দার। এখন আমি আপনার থেকে একটা স্টিলের মাল আমি ইচ্ছা করে নিচ্ছি সবাইকে খোঁচা দেওয়ার জন্য, আলোচনা তাছে কেন হবে না, হতে হবে। আপনার থেকে একটা স্টিলের মাল আনলাম, রং টং দিয়ে এমন চকচক করে দিচ্ছেন, 2 দিন পরে তো শেষ, এদিক দিয়ে ভাঙে ওদিক দিয়ে ভাঙে। ও আরেকজন আছে স্টিল মিস্ত্রি, এদিক দিয়ে ভাঙে ওদিক দিয়ে ভাঙে। জিজ্ঞাসা করলাম, কিরে ভাই তোমার থেকে তো আমি স্টিলের মালটা নিলাম, কি সুন্দর চকচক করে, 2 দিন পরে রঙ পড়ে গেছে, এখন এদিক দিয়ে ভাঙে ওদিক দিয়ে ভাঙে, এটা পচা লোহা। কার ভাই এত কি দেখিনি, আমরা তো বানাই মানে দেখেন না, ওটা মাল শুধু যায় যায়, এত মাল দেই, কোন দিক দিয়ে কোনটা কি হয়েছে, এটা মনে কোনো কর্মচারী ভুলটা করছে আর কি না, এটা উচিত না। আমার জবাব আমাকে দিতে হবে। কার জবাব? আমার জবাব আমাকে দিতে হবে। সময় আসতে খুব কম, কারণ এশার নামাজের পরে সবাই মেরাজুল নবীর আমলগুলো করবে, মেরাজুল নবীর আলোচনা শুনবে। তো এগুলো কিন্তু আল্লাহ নবী আমাদেরকে মেরাজ থেকে এনে দিয়েছে। মানুষত্ব কি? আমি শেষের দিকে যাচ্ছি। মানুষ আর পশুর পার্থক্য, আমার ভিতর থেকে পশুটাকে তাড়াতে হবে, পশুর আচরণ ফেলে দিতে হবে, মানবীয় গুণ ঢুকাতে হবে। এই মানবীয় গুণ ঢুকানোর জন্য যখন আমি নাবালক থেকে সাবালক হই, আমার ভিতরে ফেরেশতা ইন করে, এই